হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন হবে যদি আপনি একদিন মিথ্যা কথা বলার ক্ষমতাই হারিয়ে ফেলেন? যেখানে মিথ্যা কথা বলতে যাবেন সেখানে যদি ভুলবশত বারবার সত্য কথাটা বেরিয়ে আসে, আর যদি সেই সত্য বলার কারণেই আপনাকে জায়গায় জায়গায় মার পর্যন্ত খেতে হয়, তাহলেই বা কি হবে? বিষয়টা মজার হলেও আজকের গল্পে আপনি দেখতে চলেছেন সত্য বলার কারণে একটা মানুষ কতটা সমস্যায় পড়তে পারে। শুধুমাত্র কথায় কথায় সত্য বলে ফেলার কারণে কিভাবে একটা লোক নিজের কেরিয়ার, বন্ধু-বান্ধব এমনকি নিজের পরিবারকেও হারাতে চলেছিল। সেটাই দেখব আজকের ভিডিওতে, যেটার নাম হচ্ছে লায়ার লায়ার। তাহলে চলুন গল্পটা শুরু করা যাক। কি বলেন? এই লোকটার নাম ফ্লেজার। চাপাবাজিতে সে সকল উস্তাদের উস্তাদ। পেশায় সে একজন লয়ার, অর্থাৎ উকিল। সে খুবই তাড়াহুড়োর মধ্যে আছে। কারণ বাসায় তার ছেলে আজকে তার জন্য অপেক্ষা করবে। কিন্তু সে যখন বাইরে বের হচ্ছিল, তখনই তার একজন কলিগ এসে তার কাছে নতুন কাজ নিয়ে আসে। যার কারণে সে আবারও নিজের ছেলের কথা ভুলে যায় এবং সে কাজে চলে যায়। অপরদিকে এই ছোট্ট বাচ্চাটা হলো ফ্লেজারের একমাত্র ছেলে ম্যাক্স। ক্লাস টিচার তাদের প্রত্যেককে নিজের বাবা-মা সম্পর্কে বলতে বলে। একজন বলে তার বাবা একজন পুলিশ ইন্সপেক্টর, তো অন্যজন বলে তার বাবা একজন ইঞ্জিনিয়ার। যখন ম্যাক্সের পালা আসে, তখন সে বলে তার বাবা নাকি একজন লায়ার। যেটা শুনে টিচার একদমই অবাক হয়ে যায়। ইংরেজিতে লায়ার শব্দের অর্থ হলো মিথ্যুক। এটা কিভাবে সে বলতে পারলো? অর্থাৎ যে নাকি অনেক বেশি মিথ্যা কথা বলে। কিন্তু ম্যাক্সকে একটু ভালো মতো জিজ্ঞেস করতেই তখন ম্যাক্স তাকে জানায় যে তার বাবা নাকি প্রতিদিন কোর্টে জজের সামনে কথা বলে। আর এটা শুনে টিচার বুঝে যায় যে তার বাবা একজন লায়ার না, বরং লয়ার, অর্থাৎ একজন আইনজীবী। কিন্তু ম্যাক্স তো সত্যি কথাটাই বলেছে, তার বাবা একজন বড় মাপের একজন মিথ্যুক, মানে লায়ার। স্কুল শেষে ম্যাক্স তার মায়ের সাথে তার বাড়িতে তার বাবার জন্য অপেক্ষা করছিল। কারণ তার বাবা কথা দিয়েছে যে সে তাকে আজকে রেসলিং দেখাতে নিয়ে যাবে। কিন্তু প্লেজার আজকেও লেট করে ফেলেছে। সে তার কথা রাখতে পারেনি। তবে কথা না রাখতে পারলেও সে কথা বানাতে খুবই উস্তাদ। এখানে আসার পর দুই একটা মিথ্যা কথা বলেই তার পরিবারের মন জয় করে ফেলে। আগেই বলেছি সে মিথ্যা কথায় খুবই ভালো ওস্তাদ এবং সে খুবই পারদর্শী। সে সেখানে আসার পর তার ছেলের সাথে ভালোই মজা করছে। কিন্তু এভাবেই উপরে উপরে তাদের মধ্যে এত মিল থাকলেও তার ওয়াইফ আর তার মধ্যকার একটা ঝামেলার কারণে তারা আলাদা হয়ে গিয়েছিল। মানে তারা ডিভোর্স নিয়েছে। লেজার এখন তার ওয়াইফের সাথে থাকে না। অনেক আগেই তাদের ডিভোর্স হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র ছোট্ট ছেলেটার জন্য তারা উপরে উপরে সম্পর্ক ভালো রেখেছে। তার এই ওয়াইফের নাম রিডি। বলতে বলতে রিডির বর্তমান বয়ফ্রেন্ড সেখানে চলে আসে। তার বয়ফ্রেন্ডকে দেখে প্লেজার উপরে উপরে অনেক খুশি থাকলেও ভেতর থেকে তার খুবই হিংসা হচ্ছিল। তারা কথাবার্তা শেষ করে প্লেজার ম্যাক্সকে নিয়ে চলে যায় রেসলিং দেখতে। তখন রাস্তায় একজন ভিক্ষুক তার কাছে টাকা চায়, কিন্তু প্রতিদিনের মতো প্লেজার আজকেও সে মিথ্যা বলে যে তার কাছে নাকি ভাঙতি নেই। আর এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো কিন্তু আপনাদের মনে রাখতে হবে, কারণ সামনে এই ছোট্ট বিষয়গুলো নিয়ে তাকে বিশাল বড় ঝামেলায় পড়তে হবে। প্লেজার প্রথমে ম্যাচকে নিয়ে সোজা অফিসে চলে আসে, কারণ এখানে অল্প কিছু কাজ বাকি ছিল আর সেগুলো শেষ করতে হবে। আর সেগুলো শেষ করে তাকে রেসলিং দেখাতে নিয়ে যাবে। ভেতরে যাওয়ার পর সবার প্রথমে প্লেসার একটা কলিগের সাথে তার দেখা হয়, যে নিজের চুলগুলোকে এমনভাবে ডিজাইন করে রেখেছে যেটা দেখতে খুবই বিশ্রী লাগছে। কিন্তু সেটা প্লেসার মনের ভেতরে রেখেই তার খুবই মিথ্যা প্রশংসা করতে শুরু করে, যে তাকে নাকি দেখতে অনেক সুন্দর লাগছে। তারপর সে সেখান থেকে কিছুটা সামনে এগোতেই তার আরেকটা মোটা বন্ধুর সাথে দেখা হয়। সেখানে প্রেসার তার মিথ্যা প্রশংসা করতে শুরু করে যে মোটা হওয়া নাকি একটা বিশাল বড় পার্সোনালিটি, যেটা সে খুবই ধৈর্য ধরে ধরে রেখেছে। তারপরে তার সামনে আসে আরো একজন কলিগ, যে নিজের নাকের বড় একটা ফোড়া নিয়ে চলাফেরা করছে। তার নাকটা দেখে প্রেসার ভেতরে ভেতরে তাকে নিয়ে অনেক মন্দ কথা বলছিল, কিন্তু সেটা প্রতিবারের মতো নিজের মনের ভেতরে রেখে দেয় এবং তার সামনে মিথ্যা প্রশংসা করতে শুরু করে। এরপর প্লেসার ম্যাক্সকে নিয়ে সোজা চলে যায় তার অ্যাসিস্ট্যান্টের কাছে। এই বৃদ্ধ মহিলাটাই তার অ্যাসিস্ট্যান্ট। তার নাম লুসি। তারপর তার কথাবার্তায় হঠাৎ ম্যাক্স যখন তাদের সামনে নিজের জন্মদিনের কথা তুলে ধরতেই যাবে, তখন প্লেসার মাথায় হাত। কারণ সে নিজের ছেলের জন্মদিনের কথাই ভুলে গিয়েছে। তাই কোনো রকমে সে ছেলেকে তার অফিস রুমে পাঠিয়ে দেয়। আর লুসিকে জিজ্ঞেস করতে শুরু করে যে এখন সে কি করবে, কিন্তু লুসি তাকে রিল্যাক্স হতে বলে। কারণ সে আগে থেকে জানতো যে প্লেসার আবারও তার ছেলের জন্মদিনের কথা ভুলে যাবে। সেজন্য সে আগে থেকেই তার ছেলের জন্য একটা গিফট রেডি করে রেখেছে। যাক, এবারের জন্য প্লেসার বেঁচে গেল। তখনই প্লেসারের বস সেখানে চলে আসে। তার নাম মেরিন্ডা। প্লেসার নিজেও তার বসের সাথে ফ্লার্ট করতে শুরু করে। সে তাতেও খুব ভালো পারদর্শী। কি একটা অবস্থা! আর এই কারণেই মূলত সবাই তাকে এত পছন্দ করে। কারণ সে খুব ভালো ভালো মিথ্যা প্রশংসা করতে পারে। কথাবার্তায় সে অনেক মিথ্যা কথা বলে। মেরিন্ডা তার জন্য রাতের একটা প্রস্তাব নিয়ে এসেছে। প্রথমে সে মনে করে হয়তোবা মেরিন্ডা তার সাথে ডেট করতে চায়, কিন্তু পরে সে বুঝতে পারে যে তার জন্য কাজ রেখে দিয়েছে। আজ রাতের মধ্যেই নাকি এই কেসটা নিয়ে পুরো স্টাডি করতে হবে।
যার কারণে সেখানে নিজের কাজ শেষ করে নিজের রুমে ফিরে আসার পর তার ছেলে ম্যাক্সকে সে বোঝায় যে তার অনেক কাজ আছে। সে আজ তার কথা রাখতে পারবে না। তাকে সে অন্য একদিন রেসলিং দেখাতে নিয়ে যাবে। এর পরপরই ম্যাক্সের মন খুবই খারাপ হয়ে যায়। সে এভাবেই কাজ করতে করতে তার একদম সকাল হয়ে যায়। সকালে ম্যাক্স যখন তার বাবাকে খুঁজতে আসে, তখন সে তার বাবাকে কাজ করতে দেখে। ঠিক তখনই প্লেজার তার পেটের ভেতর থেকে গিফট বক্সটা বের করে দেয় এবং জন্মদিনের উইশ করে। আর বলে যে গতকাল রাতে নাকি তার পুরো গিফটের বক্স খেয়ে ফেলেছিল। তার এই কথাবার্তায় বোঝা যায় যে সে খুবই মজার একটা মানুষ। কিন্তু ওই যে তার একটাই দোষ, সে কখনো নিজের কথা রাখতে পারে না। এমনকি কখনো কাউকে সময় দিতেও পারে না। যেমন গিফট হিসেবে বেসবল খেলার সরঞ্জামগুলো পেয়ে সে খুব খুশি হলেও যখন ম্যাক্স তার বাবাকে একসাথে খেলার কথা বলে, তখন তার বাবা বলে যে তার হাতে নাকি একদমই সময় নেই। রাতের বেলা পার্টিতে একসাথে খেলবে, যার কারণে ম্যাক্সের মন আবারও খারাপ হয়ে যায়। কিছুক্ষণ পর ম্যাক্সের মা অর্থাৎ রি তার বয়ফ্রেন্ডকে নিয়ে ম্যাক্সের সাথে দেখা করতে চলে আসে এবং ম্যাক্সকে নিয়ে যেতে আসে। এখানে দেখা যায় যে বাবা হয়ে ফ্লেসার তাকে গিফট দিয়ে যতটা না খুশি করতে পেরেছে, রির বয়ফ্রেন্ড ম্যাক্সের সাথে খেলবে বলে সে তার থেকেও বেশি খুশি হয়েছে। ফ্লেসার তাদেরকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। আর তার নিজের কাজে সেখানে আরেকজন ক্লায়েন্টের সাথে পরিচয় হয়। কি আর বলবো ভাই, এই মহিলাটা নিজের স্বামীর সাথে চিটিং করছে। নিজের হাজবেন্ড থাকতেও অন্য আরো 7-8টা ছেলের সাথে সে সময় কাটিয়েছে। কিন্তু এই মহিলার হাসব্যান্ডের সাথে দুটো সন্তানও আছে। এখন তার হাসব্যান্ড দুটো সন্তানকে তার কাছে রেখে দিতে চায় আর তার বিরুদ্ধে মামলাও করেছে। এখন এই মহিলাটা নিজের হাসব্যান্ড থেকে আলাদা হতে চায়। কিন্তু এখানে যদি কোনো রকমে নিজের হাসব্যান্ডের দোষ দেখাতে পারে, তাহলে সে মোটা অঙ্কের একটা টাকা পাবে। না হলে সে কিছুই পাবে না। যেন তেন করে সে কোনো রকমের দোষটা তার হাসব্যান্ডের ঘাড়ে ফেলে দিতে চায়। মহিলাটা প্রথম কোনো উকিলের উপরে ভরসা করতে পারছিল না। কিন্তু এই প্রথম প্লেসারের কথায় সে এতটা আত্মবিশ্বাসী হয়ে উঠেছে যে সে কনফার্ম করে দেয়। আর প্লেসারের বস মেরিন্ডাও নিজেও তার প্রতি ইমপ্রেসড হয়ে যায়। তারপর সেই মহিলা তার সাথে ফ্ল্যাট করে সেখান থেকে চলে যায়। এরপর পরে আমরা দেখতে পাই যে তার বস তার সাথে ঘনিষ্ঠ হতে শুরু করেছে। অপরদিকে বাড়িতে ম্যাক্সের জন্মদিনের পার্টির আয়োজন করা হয়। কিন্তু এখানে প্লেসারের কোনো খবরই নেই। তখনই সেখানে রির বর্তমান বয়ফ্রেন্ড চলে আসে এবং তাকে মানাতে শুরু করে যে আসলে আজকে থেকে কিছুদিন আগেও রির বয়ফ্রেন্ড তাকে একটা ডিনারে নিয়ে গিয়েছিল, যেখানে সে তাকে প্রপোজ করেছিল। কিন্তু রি সেই দিন তাকে কিছুই বলেনি। আজকে তাকে আবারও জিজ্ঞেস করে কেন সে এখনো প্লেসারের জন্য চিন্তা করে। সে কখনোই তাকে সময় দিতে পারেনি, আর কখনো সে দিতেও পারবে না। সে তোমার প্রতি লয়ালও ছিল না। কেন তুমি তাকে ভুলে যাচ্ছ না? তখন রি তাকে জানায় যে শুধুমাত্র তার ছেলের জন্য তার সাথে থাকতে হচ্ছে। ম্যাক্স নাকি তার বাবাকে অনেক বেশি ভালোবাসে। যদি সে বিয়ে করে এখান থেকে চলে যায়, তাহলে ম্যাক্স তার বাবার সাথে কখনোই দেখা করতে পারবে না এবং তার সাথে দেখা করাটা অনেকটা অসুবিধা হয়ে পড়বে। তো এরপরই আমরা দেখতে পাই ফ্রেসার নিজের কথা রাখতে পারেনি। সে পার্টিতে সময় মতো আসতেই পারেনি। প্রিন্স যখন তাকে কল দেয়, তখন দেখা যায় সে নিজের বসের সাথে অর্থাৎ ম্যানেজারের সাথে খুবই অন্তরঙ্গ মুহূর্ত সময় কাটাচ্ছিল। আর ওই সময় সেই স্ত্রীর সাথেও কথা বলছিল। কিন্তু সে রিকে জানিয়ে দেয় যে তার নাকি একটা আর্জেন্ট কাজ এসে পড়েছে। সেই জন্য সে আসতে পারবে না। এই বলে সে ফোনটা রেখে দেয়। আর এইদিকে আমরা দেখতে পাই ফ্লেসার আসবে না বলে ম্যাক্স কিছুতে কেক কাটতে চায় না। তার মা তাকে অনেক বোঝানোর চেষ্টা করে এবং বলে যে আজকে কেকটা দ্রুত কেটে ফেলতে হবে। আজকের দিনটায় নাকি সোর্সটা তার একটা উইশ পূরণ করবে। সে যেন উইশটা মিস না করে ফেলে এবং কেকটা দ্রুত কেটে ফেলতে বলে। সে তার বাবার জন্য মন খারাপ করে থাকলেও সে উইশ করে যে তার বাবা যেন আর কখনোই মিথ্যা কথা বলতে না পারে। আর উইশ করার সাথে সাথে বোধহয় সোর্সটা তার কথা শুনে ফেলেছে এবং তার উইশটা পূরণ করে দিয়েছে। ওদিকে সবেমাত্র সবকিছু শেষ হয়ে গিয়েছে। তার বসের সাথে অন্তরঙ্গ মুহূর্ত সময় পার করার পর তার বস তাকে জিজ্ঞেস করে যে কেমন লাগলো সময়টা। সে উত্তর দিয়ে মিথ্যা প্রশংসা করতেই যাবে, তখন তার মুখ থেকে সত্য কথাটা বেরিয়ে আসে। সে বলে সে যেমনটা ভেবেছিল তেমনটা হয়নি। আর তখনই তার বস রেগে যায় এবং তাকে লাথি মেরে ঘর থেকে বের করে দেয়। কি একটা অবস্থা! যাই হোক, চলো সামনের দিকে এগিয়ে যায়। এরপর সে এটা ভেবে অবাক হচ্ছিল যে কেন সে মিথ্যা কথাটা বলতে পারলো না। সে বলতে চেয়েছিল একটা, হয়ে গিয়েছে আরেকটা। কিভাবে তার মুখ থেকে সত্য কথাটা বেরিয়ে আসলো। পরের দিন যখন সে নিজের অফিসে যেতে লিফটের সামনে আসে, তখন সে ভিতরে একটা সুন্দর মেয়েকে দেখতে পায়। আর তাকে মনে ধরে যায়। এই মেয়েটার সাথে সে ফ্লার্ট করতে শুরু করে। প্রথম তো সবকিছু ঠিকঠাক মতো চলছিল। কিন্তু যখনই সে মেয়েটার প্রশংসা করতেই যাবে, তখন তার মনের ভেতর থেকে সব সত্য কথাগুলো বেরিয়ে আসে। আপনারা বুঝতেই পারছেন তাকে কি বলেছে। থাক, সেই কথাগুলো আর নাই বা বলি, তাই না? কথাগুলো বলার পর সে নিজে একদম পুরো বলদের মতো হয়ে যায়। আর মেয়েটা অবাক হয়ে যায় কিভাবে একটা লোক এইসব কথা বলতে পারে। আর তার এইসব পাগলামি দেখে মেয়েটা তাকে উদম কেলানি দিয়ে লিফট থেকে বের করে দেয়। সে প্রতিদিন যে রাস্তা দিয়ে নিজের অফিসে যায়, সেই রাস্তায় প্রত্যেকটা দিন একটা ভিক্ষুক বসে থাকে এবং তার কাছে টাকা চাইতে থাকে। আজকেও যখন ভিক্ষুক তার কাছে টাকা চাইতে আসে, তখন ফ্লেসার নিজের মুখ বন্ধ রাখার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু অবশ্যই সেই ভিক্ষুককে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে।
যেগুলো তার মনের ভেতর থেকে একদম ফুরফুরিয়ে বেরিয়ে আসে। এবং সেই ভিক্ষুকে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। তারপর সে সেখান থেকে চলে যায় এবং ভিক্ষুকও তার উপর রাগ করতে শুরু করে এবং সেও সেখান থেকে চলে যায়। তারপর সে কোর্টের ভেতর চলে আসে, যেখানে সবাই উপস্থিত ছিল। তখনই ফ্লেজারের বিপরীত পক্ষের উকিল তাকে হাই হ্যালো করতে আসে। তিনি ফ্লেজারকে জিজ্ঞেস করেন যে কোন যুক্তিতে সেই মহিলার কেসটা লড়তে এসেছে, কারণ এই মহিলা সরাসরি ৭ জনের সাথে মেলামেশায় লিপ্ত ছিল, এমনকি এখনো আছে। আর এইসব কথা শুনে ফ্লেজার নিজেও তাকে বলেই ফেলতে ধরে যে আজকে নাকি সে ভোরে ভোরে মিথ্যা কথা বলবে কেসটা জেতার জন্য। ঠিক তখনই তার কথাগুলো আটকাতে গিয়ে সে উল্টোপাল্টা অঙ্গভঙ্গি করতে শুরু করে। অর্থাৎ একটা কথাও যেন তার মুখ থেকে সত্য বের না হয়। সে সত্য কথাগুলো আটকাতেই পারছে না। সে এমনভাবে অঙ্গভঙ্গি করছে, তার সামনের লোকগুলো তাকে দেখে অবাক হয়ে যায়। কি একটা অবস্থা! খুবই বিশ্রীভাবে অঙ্গভঙ্গি করতে শুরু করে। সে কোনোভাবে সত্য কথাগুলো আটকাতে পারছে না এবং সে চেষ্টা করছে মিথ্যা বলার, কিন্তু সে সেটা করতে পারছে না। যখনই সে মুখ থেকে মিথ্যা কথাগুলো বলতে যাচ্ছে, তখনই তার মুখ থেকে সত্য কথাগুলো বেরিয়ে আসছে। ফ্লেচার জানে যে তার মক্কেল আসলেই দোষী এবং সেই আসল অপরাধী। কিন্তু তবুও সে প্ল্যান করেছিল যে তাকে মিথ্যা কথা বলে কেসটা জিতিয়ে দেবে। কোর্টে যখন জজ সাহেব প্রবেশ করে, তখন তার সামনে ভুরি ভুরি মিথ্যা কথার বদলে উল্টো সত্য কথাগুলো বলে ফেলতে শুরু করে। যেখানে কথা ছিল তার মক্কেলকে বাঁচাবে, সেখানে সে নিজে থেকেই তার মক্কেলকে ফাঁসি দেওয়ার চেষ্টা করছে। এমনকি সে সত্য কথাগুলো আটকাতে গিয়েও আটকাতে পারছে না। সে এমনভাবে চেহারা এক্সপ্রেশন করছে, সেটা দেখে আমাদের কেমন যেন লাগছে। জজ সাহেব নিজেও ভয় পেয়ে যাচ্ছে, যার কারণে একসময় জজ সাহেব তাকে সুস্থ হওয়ার জন্য কোর্টের টাইম পরদিন দুপুর ১:৩০ পর্যন্ত স্থগিত করে দেওয়া হয়। তারপর সে দ্রুত সেখান থেকে চলে যায়। সেখান থেকে যাওয়ার সময় তার সাথে যারই দেখা হচ্ছিল, সবাইকে একটা একটা করে সত্য কথাগুলো বলে দিচ্ছিল। সে যখন লিফটে উঠেছিল, লিফট থেকে বের হওয়ার সময় সে গ্যাস ছেড়ে দিয়েছিল। বলে, এইটা আমি করেছি। কি একটা অবস্থা! সে সত্য কথা বলে দিয়েছে এবং সবাই যার যার নাক ধরে আছে। যেতে যেতে সে অনেকে অনেক কিছুই বলে, যেমনটা মুভির শুরুতে দেখানো হয়েছিল। এই বান্দর মার্কা চুলের কলিগকে সে বান্দুরনি বলে এবং তার মোটা বন্ধুকে ভুঁড়িওয়ালা মোটকু বলে অপমান করে। আর নাক কাটা ফোঁড়াওয়ালা কলিগকে সে ডাইরেক্ট নাক কাটা গন্ডার বলে চলে যায়। কি একটা অবস্থা! সে অফিস রুমে এসে মিথ্যা বলার প্র্যাকটিস করতে শুরু করে, কিন্তু সে আর মিথ্যা কথা বলতে পারছে না। সে বলে, আমার সাথে এরকম কেন হচ্ছে? আমি একটা মিথ্যা কথা বলতে পারছি না কেন? তারপর সে কলম দিয়ে লেখার চেষ্টা করে। সে লিখবে একটা, হয়ে যাচ্ছে আরেকটা। কি একটা অবস্থা! এরপর সে নিজের প্রাক্তন ওয়াইফকে ফোন করে এবং তার সাথে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। সে বলে যে গতকাল রাতে নাকি তার বসের সাথে রাত কাটিয়েছে এবং অন্তরঙ্গ হয়েছে। সে নাকি আজকেও আসতে পারবে না। কারণ তার একটা অদ্ভুত সমস্যার কারণে কোর্টের টাইম পিছিয়ে দেওয়া হয়েছে। যেটা তার ওয়াইফ মোটেও বিশ্বাস করছিল না। কারণ সে আগে থেকেই জানে যে সে নিঃশ্বাসে নিঃশ্বাসে মিথ্যা কথা বলে। আজকের কথা না রাখতে পারার কারণে তার ওয়াইফ তার উপর এতটাই বিরক্ত হয়ে গিয়েছে যে সরাসরি তাকে বলেই ফেলে সে নাকি সামনে তার বয়ফ্রেন্ডকে বিয়ে করে এই শহর ছেড়ে চলে যাবে। তাই ফ্লেচারকে এসে লাস্ট বারের মতো তার নিজের ছেলের সাথে দেখা করতে বলে। আর এই কথা শুনে তো ফ্লেচার একদম মাথায় বাজ পড়ে। সে পুরোপুরিভাবে হতবাক হয়ে যায়। তার ওয়াইফ অন্য কাউকে বিয়ে করছে, এর জন্য তার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু দুশ্চিন্তা হলো তার ছেলে। যদি সে শহর ছেড়ে চলে যায়, তাহলে তার ছেলের সাথে সে একদমই দেখা করতে পারবে না এবং দেখা করাটাই অনেকটা অসুবিধা হয়ে পড়বে। সে রিকে ভালো মতো বোঝায়, কিন্তু যখন সে বুঝতে চায় না, তখন সে তাকে সেখানে অপেক্ষা করতে বলে। সে সেখান থেকে দৌড়ে চলে আসতে থাকে। লিফটে যখন সে উঠে যাবে, তখন তার বসকে দেখে সে ভীষণ ভয় পেয়ে যায় এবং দৌড়ে আরেকটা লিফটে উঠতে যায়। কি একটা হাসির কাণ্ড! যাই হোক, তারপর সে নিজে তার গাড়ি নিয়ে বের হয়ে পড়ে এবং গাড়ি চালাতে চালাতে মানুষদেরকে গালাগালি করতে শুরু করে। এই গালাগালি শুনে একটা লোক তার উপর চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। তারপর সে তাড়াহুড়ো করতে গিয়ে সে পুলিশের হাতে ধরা খেয়ে যায়। যখন পুলিশ তাকে জিজ্ঞেস করে যে কেন সে এত দ্রুত গাড়ি চালাচ্ছে, তখন সে উল্টো কথাগুলো বলতে শুরু করে, মানে সত্য কথা বলতে শুরু করে। এর আগেও নাকি সে ৫০ বার এমন করেছে, যার একটা জরিমানা সে দেয়নি। এটা শুনে পুলিশ তো তার গাড়ি রেখে দেয়, যার কারণে অনেকটা সময় পার হয়ে যায় এবং ট্যাক্সি নিয়ে সেখানে আসতে হয়। আবারও তাকে লেট হয়ে যেতে হলো। সে তার ওয়াইফকে যেখানে অপেক্ষা করতে বলেছিল, সেখানে এসে তাকে পায় না। সে বাড়িতে খুঁজতে আসে, দেখা যায় যে তার ওয়াইফ বাসায় ফিরে এসেছে। সে বারবার তাকে বোঝানোর চেষ্টা করে যে আজকে তার নিজের সাথে কি যেন হচ্ছে, পুলিশ তার গাড়িটা নিয়ে চলে গিয়েছে। এই বলে সে তার স্ত্রীকে নিয়ে পুলিশ স্টেশনে চলে যায় এবং গাড়ি চালাতে গিয়ে দেখে যে গাড়িটি স্ক্র্যাচ পড়ে গিয়েছে। তখন সে পুলিশের সাথে অদ্ভুত ব্যবহার করতে শুরু করে এবং আবোল তাবোল কথা বলতে শুরু করে। কিন্তু রিতো তাকে কিছুতেই বুঝতে চাইছে না। তবে যাই হোক, এখন সে ফ্লেচারকে ভেতর থেকে অনেকটাই ভালোবাসে। আর হ্যাঁ, এই মিথ্যা কথা বলা আর কথা না রাখার কারণেই তাদের সম্পর্কটা আজ আর নেই। কিন্তু আজকে ফ্লেচারের কথায় তার কেমন যেন একটা লাগছে। ফ্লেচার এতদিন পর আজকে পুরোনো দিনের কথাগুলো বলছে এবং সেগুলো মনে করছে। সে বলছে তার পরিবারকে সে কতটা ভালোবাসে। কখনো একজন সে ভালো বাবা হতে পারেনি এবং ভালো হাজবেন্ড হতে পারেনি। তাই তো তাদের মধ্যে ডিভোর্স হয়ে গিয়েছিল। এসব কথা শুনে রির মাঝে কিছুটা পরিবর্তন আসতে শুরু করে।
লেজার তার কাছে একটা শেষ সুযোগ চায়, যেটা রিয়া একদম রাজি হতেই চাইছিল না। তখনই সে তাকে ভালো মতো বোঝায় এবং শেষমেশ সে রাজি হয়ে যায়। তার ওয়াইফ বলে আজকে যে সে কথাটা দিয়েছিল সেটা যেন সে রাখে। ছুটির পর স্কুলে ম্যাক্স তোমার জন্য অপেক্ষা করবে। লেজার যেন তাকে সেখান থেকে রিসিভ করে এবং বাড়িতে নিয়ে আসে। রি তাকে আরো জানায় যে গতকাল বার্থডে পার্টিতে না আসার কারণে তোমার ছেলে কেকটা কাটতে গিয়ে অনেক মন খারাপ করে রেখেছিল। সে উইশ করে বলেছে যে তার বাবা যেন কখনোই মিথ্যা কথা না বলে এবং সে যেন পুরোপুরিভাবে মিথ্যা কথা বলতে না পারে এবং সেগুলো ছেড়ে দেয়। এই বলে তার ওয়াইফ সেখান থেকে চলে যায়। এটা শোনার পর ফ্রেজার বুঝতে পারে যে এর কারণেই হয়তোবা এমনটা হচ্ছে। আর তা না হলে কেন সে মিথ্যা কথাগুলো বলতে পারছে না? সে সব সত্য কথা বলে দিচ্ছে। তারপর সে সোজা চলে আসে ম্যাক্সের স্কুলে। আর এখানে আমাদের প্রথম পর্বটি শেষ করতে হয়। এর দ্বিতীয় বা শেষ পর্ব দেখতে চাইলে কমেন্টে জানিয়ে দাও। লাইক করে সাবস্ক্রাইবও করতে পারো যদি তোমাদের ইচ্ছা হয়। তো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।